অ্যান্সার কত এসছে তোদের? 5.017 বিশাল বড় অঙ্ক না? আর লেড স্টোরেজ ব্যাটারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ সেকেন্ডারি সেল। আচ্ছা কিভাবে করেছি আমি বলছি। দেখ ফার্স্টে ইকুয়েশন থেকে আমি দুখানা ইলেকট্রন পেলাম, খুব ভালো কথা। ইকুয়েশন থেকে আমি কি বার করতে পারি? মাস আমার 38 দেওয়া আছে, তাই না? কোশ্চেনের মধ্যে দেওয়া আছে না 38? 38% সালফিউরিক অ্যাসিড, হয়তো 38% সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট। 38% সালফিউরিক অ্যাসিড, 38% সালফিউরিক অ্যাসিড মানে কি? পার্সেন্টেজ মানে কি? মাস বাই ভলিউম, তাই তো? মাস বাই ভলিউম না? দেখবি আমি তোকে বলেছিলাম সলিউশন চ্যাপ্টারে, যখন আমার পার্সেন্টেজ কিছু বলেন তখন আমি এটা মাস বাই ভলিউমই বাই ডিফল্ট কনসিডার করি। মানে 38 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইন 100 ml সলিউশন, এটা তো? তাহলে ওখান থেকে আমি মাস পেলাম 38 গ্রাম। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা 98, আমি জানি, এটা কোশ্চেনে দেবে না, আমি জানি। ওখান থেকে আমার মোল বেরোলো, ঠিক আছে? 38/98 বার করলাম, মোল আমার আসলো কত? এটা আসবে কিছু একটা ক্যালকুলেট করে। 38/98 মানে 0.3 এর কাছাকাছি আসলো, 0.3। বুঝতে পারছিস? আমি একদম ডাইরেক্ট কোশ্চেনের অ্যাপ্রোচ করছি। 0.3 মোল। আচ্ছা আমাকে বার করতে হবে কি? মোলারিটি। ওকে, তো মোলারিটি মানে কি? মোল বাই ভলিউম। মোলারিটি বার করতে বলেছে তো, মোলারিটি মানে মোল বাই ভলিউম। তো মোল আসলো 0.38, সালফিউরিক অ্যাসিডই বার করতে বলেছে বিফোর অ্যান্ড আফটার ডিসচার্জ। আচ্ছা এইবারে বিফোর অ্যান্ড আফটার ডিসচার্জ। হ্যাঁ চলে যা, চলে যা। আমি আগে বিফোর ডিসচার্জটা বলছি। বিফোর ডিসচার্জের ইকুয়েশন কোশ্চেনে দিয়েছে। আচ্ছা ইকুয়েশনে দেয়নি কোশ্চেনে। বিফোর ডিসচার্জের ইকুয়েশনটা আমার কি হতো? হ্যাঁ ভাই, মোল বেরোলো। ওকে, এই তো ভলিউম দেওয়া আছে 0.1, 0.1 লিটার দেওয়া আছে ভলিউম। আচ্ছা কোশ্চেন নাম্বার 29টা আমি একটু দেখবো, ঠিক আছে? ঠান্ডা মাথায় একটু দেখে করবো। ওটা আমি ডিউ রাখলাম আপাতত, আমি ক্লাসের পরে দাঁড়িয়ে করছি ওটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 29 মার্ক করে রাখছি। কোশ্চেন নাম্বার 29, আর এর আগে একটা ডিউ রেখেছিলাম, ওটাও করবো। থিওরিটিক্যাল কোশ্চেন ছিল ওটা। আচ্ছা 29 বাদ দিয়ে তারপরে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2। 29 বাদ দিয়ে তারপরে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2। 29 বাদ দিয়ে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 আছে। চল নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী 3। ইন্দিরা গান্ধী 3 কোশ্চেন ইলেকট্রোকেমিস্ট্রির আছে। হ্যাঁ আছে। ইন্দিরা গান্ধী 3 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 আছে তো একটা না দুটো কোশ্চেন। আচ্ছা দেখ ইন্দিরা গান্ধী 3তে একটা কোশ্চেন আছে সেকশন বি এর 18, ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ কারেন্ট রিকোয়ার্ড। স্ট্রেংথ অফ কারেন্ট মানে ভয়ের পাওয়ার কিছু নেই, তোকে বলেছে অ্যামাউন্ট অফ কারেন্ট, ঠিক আছে? এম্পিয়ার ওটা বার করলেই হবে। স্ট্রেংথ অফ কারেন্ট মানে ওটাই, আর কিছু না। বুঝা গেল? সেকশন নাম্বার বি এর একটা কোশ্চেন আছে ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ কারেন্ট। স্ট্রেংথ অফ কারেন্ট মানে জাস্ট আই এর ভ্যালুটাই বার করবো। এবার আমি ওটা করতে পারবো, সোজাই আছে।
ইন্দিরা গান্ধী 3, আর কারো কোনো ডাউট আছে? চল নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? একটা দুটো কোশ্চেন আছে কিন্তু সবকটাই পারার মতনই, ঠিক আছে? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? তো there are 45 minutes. ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2, কারো কোনো ডাউট? IPS 2, কারো কোনো ডাউট? একটা দুটো কোশ্চেন আছে এর মধ্যে, কিন্তু সবকটাই আমার পাঠানো আছে। যে কটা কোশ্চেন দেখি সবই আমার ক্লাসে করা, সবকটাই পাঠানো। IPS 2, কারো কোনো ডাউট নেই। নেক্সট, KPS বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট? KPS বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট? Question number 7, the standard reduction potential copper plus to copper and copper plus to copper plus are এত আর এত। The standard electrode potential of copper plus copper half cell. দুখানা কাপেল থেকে এটা দুটো কোশ্চেন লিখে নিয়ে যেটা আসলো ওটা পর অ্যাড করা করতে হবে। কপার প্লাস টু, আচ্ছা চল, এটা কপার প্লাস টু কপার, কপার প্লাস টু কপার প্লাস দেওয়া আছে। আমার টার্গেট কী হবে বলতো, দুখানা ইকুয়েশনে কাটাকুটি করে ওই ইকুয়েশনটা বার করতে হবে। কোন ইকুয়েশন? কপার প্লাস কপার যেন হয়, ইলেকট্রোড পোটেনশিয়াল অফ কপার প্লাস কপার। চল এটা করি, অসুবিধার কিছু নেই। কোশ্চেন আমার কী দেওয়া আছে ফার্স্ট, এটা কপার প্লাস টু কপার। কপার প্লাস টু কপারের ভ্যালু কত দেওয়া আছে? এটা দেওয়া আছে কিছু 0.337। কপার প্লাস টু কপার মানে কি? কপার প্লাস টু কপার মানে হচ্ছে কপার প্লাস টু আমার কপারে কনভার্ট হচ্ছে, তাই তো? রিডাকশন পোটেনশিয়ালের মানে আমার এটা কপার প্লাস আমার কপারে কনভার্ট হলো। ইলেকট্রন কোন দিকে দেবো? দেখো হচ্ছে লেফট সাইডে, দুখানা ইলেকট্রন। বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝলাম। এটা ইজোরের ভ্যালু কত আছে? 0.337। ক্লিয়ার, বোঝা গেল? এটা আমার ভ্যালু দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি? বার করতে হবে হচ্ছে কপার প্লাস স্ল্যাশ কপার, কপার প্লাস স্ল্যাশ কপার মানে কপার প্লাস কপারে কনভার্ট হবে, এটার কত হবে এটা আমায় বার করতে বলেছে। আমাকে আরও একটা ডেটা দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কপার প্লাস টু স্ল্যাশ কপার প্লাস। তাহলে কপার প্লাস টু স্ল্যাশ কপার প্লাস মানে কি ভাই? কপার প্লাস টু আমার কপার প্লাসে কনভার্ট হচ্ছে, তাই তো? কটা ইলেকট্রন অ্যাড করবো? কোন দিকে করবো? লেফট সাইডে একখানা ইলেকট্রন অ্যাড করবো, এটুকু বুঝে গেছি আমি। এটার ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে? 0.153। দেখ ভাই, তোর কাছে দুখানা ইকুয়েশন আছে, এবারে দুখানা ইকুয়েশন ডান দিক বাঁ দিক করে তোকে এই প্যাটার্ন আনতে হবে। এই ইকুয়েশনটা যদি আমি আনতে চাই তাহলে আমাদের ইলেকট্রনটা অ্যাড করতে হবে এই ইকুয়েশনে। কোন দিকে অ্যাড হবে? কটা ইলেকট্রন? এক্স্যাক্টলি এদিকে আমার একখানা ইলেকট্রন অ্যাড হবে, বুঝলি? বোঝা গেল? এবারে কী করবো ভাই, আমি দুখানা ইকুয়েশনকে কাটাকুটি করে আমাকে এই ইকুয়েশনটা আনতে হবে। এ তো ম্যাথসের খেলা, এবার কিছুই না। আমাকে এটা বার করতে হবে, এটার কত হয় ভ্যালুটা। কীভাবে করবো? এটার করেসপন্ডিং ভ্যালুটা, ওটার করেসপন্ডিং ভ্যালুটা কীভাবে করি এবার? এটা থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করলেই হয়ে যাবে, তাই তো? বা 2 নাম্বারটাকে ঘুরিয়ে লিখেও ইয়ে করলে হয়ে যাবে, একই তো ব্যাপার। এটা থেকে এটা মাইনাস করি বা 2 নাম্বারটাকে ঘুরিয়ে লিখে একার ওটা অ্যাড করি, তাহলেই তো আমার একই ব্যাপার হচ্ছে। তাহলে এটা থেকে এটা মাইনাস কর, দেখ তোর অ্যান্সার একই আসছে। কত আসছে? 330 মাইনাস 15 180 মানে ওই 0.18 মানে ওই 0.19 যা বলছিস। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? বোঝা গেছে সবার? ক্লিয়ার? আমি 2 নাম্বারটাকে ঘুরিয়ে দিয়ে ওই ঘুরিয়ে দেওয়া ইকুয়েশন আর 1 নাম্বারটাকে যোগ করলে আমার এটা চলে আসবে, বা আমি এটা থেকে এটা মাইনাস করলে এটা এটাই আসবে। বুঝতে পেরেছিস? চল সবার ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা, তার ঠিক উপরে একটা কোশ্চেন আছে না, C11 লিখে রেখেছি, রেডক্স ক্লাস 11 বলে। তার ঠিক উপরের কোশ্চেনটা দেখ, ওটা না D&A ব্লকের কোশ্চেন। D&A ব্লক অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি রেডক্সেরই কোশ্চেন। ওটা D&A ব্লকে যখন করবো তখন করবো, কিছুই করবো না, আমি জাস্ট অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে দেখবো ভাই চেঞ্জ হচ্ছে কি, তাহলেই আমি দেখতে পাবো। ওটা অ্যাকচুয়ালি ক্লাস 11 রেডক্স চ্যাপ্টারের কোশ্চেন। আচ্ছা, তারপরে বল, কারো কোনো ডাউট? KPS বারাসাত 1, কারো কোনো ডাউট? KPS বারাসাত 1, কারো কোনো ডাউট? ফিউজড NaCl মানে সলিড না, আমি ধর সলিড থেকে জাস্ট মেল্ট করা স্টার্ট করেছি, ওটাকে বলবো হচ্ছে ফিউজ, ঠিক আছে? মানে ইলেকট্রোলাইসিস আমার কোন স্টেটে হয় বলতো? লিকুইড স্টেট বা ফিউজ স্টেট বা মোল্টেন স্টেট। তুই মোল্টেন স্টেটটাকে বলতে পারিস ফিউজ স্টেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট KPS বারাসাত 1, আর কারো কোনো ডাউট? অনেক কোশ্চেন বোঝা যাচ্ছে না, ঝাপসা। KPS বারাসাত 1, চল কারো কোনো ডাউট নেই। আচ্ছা, একটা কোশ্চেন আমি মনে আছে জিজ্ঞেস করতে বলেছিলাম হ্যালো অ্যালকেনের যখন করছিলাম, অ্যালকোহল ফেনাতে করছিলাম, ওই যে ভাই উডস রিয়াকশনটা করবো কিনা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের।
3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমি বলেছিলাম ক্লাস চলাকালীন 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের রুটসটা করবো নাকি এলিমিনেশনটা দেখাবো? স্কুলে জিজ্ঞেস করতে বলেছিলাম, একটু স্কুলে জিজ্ঞেস করবি, করেছিস কেউ স্কুলে জিজ্ঞেস? এলিমিনেশন বলেছে করতে। আবার কোনো কোনো স্কুলে কিন্তু বলে ভাই 3 ডিগ্রি আছে তুমি করে দাও ভাই রুটস। আমি বলেছিলাম 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, ওটার মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দেওয়া, ঠিক আছে, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, ওর মধ্যে সোডিয়াম ড্রাইথার দেওয়া আছে। প্রোডাক্টটা কী লিখবো, উর্জেরটা লিখবো নাকি এলিমিনেশনটা লিখবো, এটা জিজ্ঞেস করতে বলেছি কিন্তু স্কুলে, একটু করবি জিজ্ঞেস, ঠিক আছে। এলিমিনেশন বলছে আবার কোনো স্কুলে দেখবি বলবে উডস করতে, দেখবি যদি জিজ্ঞেস করে তাহলে এটা দেখতে হবে, না হলে আর কী করা হবে। চল পরেরটা। তারপরে কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 1 শুরু করা যাক। কেভি কাশীপুর 1, কেভির স্কুলগুলোতে ভাই এই এনসিআরটি খুঁটিয়ে কোশ্চেন করে তো, লাইন বাই লাইন কোশ্চেন করে। কেভি কাশীপুর 1, কেভি কাশীপুর 1, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 1 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 1 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 1 কারো কোনো ডাউট? চল ডাউট নেই, নেক্সট। কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট? 18 কি বলেছে ভাই? কপার ক্যানট লিবারেট হাইড্রোজেন ফ্রম অ্যাসিড, তাই তো, বিকজ ইট হ্যাজ পজিটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল। অ্যাসারশন তো ঠিক আছে ভাই, অ্যাসারশন তো আমি ক্লাস 10এও পড়েছি। এই অ্যাক্টিভ মেটাল তো কপার না, ও তো আমার লিবারেট করতে পারে না। রিজনটা ঠিক আছে না, কপারের তো আমার নেগেটিভ ইলেকট্রোড পোটেন, না না কপারের ঠিকই আছে, পজিটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল ঠিকই আছে, তাহলে অ্যাসারশনও ঠিক রিজনও ঠিক, ঠিকই আছে তো। অ্যাসারশন ঠিক রিজনও ঠিক, কারেক্ট এক্সপ্লেনেশন। এটা কি বুঝতে পারলি? নেক্সট হচ্ছে কেভি কাশীপুর 2 কারো কোনো কোশ্চেন? কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট? আরিয়ান পিছনের জানলাটা একটু ধাক্কা মারে খুলে যেত, ঠেলা আমার খুলে যাবে, ব্যাস বেশি খুলতে হবে না, মশা ঢুকবে তাহলে। কেভি কাশীপুর 2 কারো কোনো ডাউট আর? চল ডাউট নেই, নেক্সট। কেভি কাশীপুর 3 কোশ্চেন আছে বলে মনে হয় না। কেভি কাশীপুর 3 কোশ্চেন নেই কোনো। মজা আসবে পরের দিনের ক্লাসে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, কারণ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়ার পরে পরের দিনের ক্লাসে অর্গ্যানিকের প্রচুর কনভার্সনও করবো, যেগুলো তো এর মধ্যে নেই, অন্য জায়গা থেকে আমি করবো, ঠিক আছে, সোমবারের ক্লাসে। কেভি কাশীপুর পড়াশোনা করে আসলে পারবি কনভার্সন, কনভার্সনের মতন মজা আর কিছুতে নেই কেমিস্ট্রিতে। কেভি কাশীপুর 4 কোশ্চেন আছে, একটা দুটো আছে, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট? তুই দেখবি আস্তে আস্তে দেখবি তুই একটা জিনিস বুঝে গেছিস, দেখবি একই টাইপের কোশ্চেনই সব স্কুল জুড়ে রিপিট হয়, একই টাইপের কোশ্চেন দেখবি। আর কেভি কাশীপুর 4 কারো কোনো ডাউট? চল নেই, নেক্সট। কেভি কাশীপুর 5, কেভি কাশীপুর 5 কোশ্চেন আছে, আছে ভাই একটা দুটো কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই। ছবি দিয়ে যে কোশ্চেন দিয়েছে না, ওটা এমন কিছু নয়, ওটা জাস্ট ভ্যালু তোকে বলে দিয়েছে। ওই অঙ্ক আমি তো এমনিই করেছি এখানে, ওই অঙ্ক আমি এমনিই করেছি, বাট ওটা সেল রিপ্রেজেন্টেশনে থাকতো, এখানে ছবি এঁকে দিয়েছে, একদম সেম কোশ্চেন। কেভি কাশীপুর 5 কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 5 কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই, নেক্সট। কেভি কাশীপুর আর নেই ভাই, কেভি আর কাশীপুরের আর নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 কারো কোনো ডাউট? এনসিআরটি খুঁটিয়ে কিন্তু কোশ্চেন করছে এখানে, ঠিক আছে। কেভি কাশীপুর 1, এই সরি কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 কারো কোনো ডাউট? তোর ডাউট নেই দাদা ইস্যু দিবার কোনো? তাহলে তুই পরীক্ষা শুরু করে দে, তোর তুই তো বসে থাকে লাভ নেই, তুই পরীক্ষা দিবি তো। হ্যাঁ চন্দ্রমল এখানে চলে আয় তো, ওই জন্য লাস্ট দিন পরীক্ষা দিয়েছিলি তো পরীক্ষা, এনে হ্যাঁ বললাম সামনে ঘুরে যা। না আমার কাছে শেষ। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 কারো কোনো ডাউট আছে আর? চল ডাউট নেই, নেক্সট। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট? একটা দুটো আছে কোশ্চেন, কিন্তু সবই সোজা, এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে সোজা, 3টে কোশ্চেন আছে। করোশনের ফেনোমেনন এক্সপ্লেন করতে বলেছে, ও তো ভাই বই থেকে তোকে পড়তে বলেছিলাম, অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন লিখবো, ঠিক আছে। কেভি কাশীপুর 2 সরি কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট নেই, নেক্সট। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 কারো কোনো ডাউট?
ওকে চল নেক্সট। কেভি অর্ডিন্যান্স ব্যাটারি 4 কোনো কোশ্চেন নেই। সেন্ট জুডস 1 কোনো কোশ্চেন নেই। সেন্ট জুডস 2 কোশ্চেন নেই। সুধীর মেমোরিয়াল 1 জুলাই সেট এ কোনো কোশ্চেন নেই। সুধীর 1 জুলাই সেট বি কোনো কোশ্চেন নেই। 8:25 মতো খাতা ঈশদীপ, 1.5 ঘন্টার এক্সাম, আগে হলে দিয়ে দিতে পারিস। সুধীর 1 জুলাই সেট বি কোনো কোশ্চেন নেই। সুধীর 2 সেপ্টেম্বর, আচ্ছা সুধীর 2 সেপ্টেম্বরটা না একটু নামটা চেঞ্জ হবে, ওটা সুধীর 2 সেপ্টেম্বর সেট এ হবে। দুখানা সেট আছে সুধীরের, দুখানা সেট। সেপ্টেম্বর মাসে সুধীরের দুখানা সেট ছিল, কিন্তু আমাকে না ভাই একটা সেটই পাঠিয়েছিল মনে হয় সেপ্টেম্বর মাসে সুধীরের। সেপ্টেম্বর মাসের কোশ্চেনগুলো আছে কারোর কাছে? সুধীরের যে সেপ্টেম্বরে এক্সামগুলো হয়েছিল সুধীর মেমোরিয়াল আছে? বাড়িতে গিয়ে দেখবি তো কোন সেটটা আছে তোর কাছে, সেট এ না সেট বি? বি আছে তো, আমাকে পাঠাবি ঠিক আছে? আমাকে বি মনে হয় আর কেউ পাঠাইনি, যা আছে সবাই সেটে পাঠিয়েছিল। পাঠাচ্ছে, আমি তোকে মেসেজ করে রাখছি সেপ্টেম্বর সেট বি বলে, ওটা আমার তাহলে অ্যাড হবে। আচ্ছা সুধীর 2 সেপ্টেম্বর এটা সেট এ বেসিক্যালি, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 2 কী বলেছে ভাই? ভ্যালু ট্যালু দিয়েছে। দ্য কারেক্ট আফটার রিডিউসিং পাওয়ার। ঠান্ডা মাথায় ভাবি, এটা সোজা কোশ্চেন। রিডিউসিং পাওয়ার মানে কি ভাই? আমি অন্যকে রিডিউস করবো, তাই তো? নিজে হবো অক্সিডাইজ। কে আমার নিজে অক্সিডাইজ হয়? যে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরের দিকে থাকে, তার মানে যার মাইনাসের ভ্যালু বেশি। এবারে খুঁজে বার করি ভাই কার মাইনাসের ভ্যালু বেশি, বুঝতে পারলি? কে আমার অক্সিডাইজ হবে? যার ভাই মাইনাসের ভ্যালুটা বেশি, যার বেশি মাইনাস। এবার ভাই ওখান থেকে বার করি কার মাইনাসটা বেশি, বোঝা গেল? তাহলে ওখান থেকে বার করছি কার মাইনাস বেশি, তাহলে সেই সূত্রে আমার অ্যান্সার কি আসছে? সবচেয়ে বেশি মাইনাস কার ভাই? মনে অপশান গন্ডগোল করেছে, মানে ক্লাসে এসে রেক্টিফাই করে দিয়েছিল মনে হয়। অনেকে মাইনাস টাইনাস লিখেছে, তো আমি ভাই ফান্ডা বুঝে গেছি কীভাবে করবো, ঠিক আছে? সেই সূত্রে আমার যে অ্যান্সার আছে তাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এইবারে দেখ অপশানগুলোতে না তোর কিন্তু ওই যে প্রত্যেকটার যে পোটেনশিয়াল দেওয়া আছে, সেই পোটেনশিয়ালে ভালো করে দেখবি অপশানগুলোর মধ্যে একটু। সুধীর জুলাই সেটে, এই সেপ্টেম্বরের সেটে, ওর মধ্যে আমি দেখছি হচ্ছে ফার্স্টের অপশানগুলো। দেখ অপশানগুলোর মধ্যে আমার যে ইস্যু দিবি, এগিয়ে তো একটু এগিয়ে, ব্যাগটা ওদিকে সরিয়ে দে, এদিকে রাখ, এদিকে রাখ, ব্যাগটা এদিকে রাখ। তুই তো পায়ের উপরে রেখে পরীক্ষা দিস তো, তুই সামনের দিকে বসে তাকিয়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? কী ছিল আজকে সিলেবাস? ওকে চল এখানে কোশ্চেন নে, 8:30টায় নিয়ে নেবো খাতা। আচ্ছা এইবারে দেখ অপশানগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমার তো ভাই প্রত্যেকটা অপশানে দেখ আমার কোন পার্টটা দেওয়া দেওয়া আছে হচ্ছে ক্রোমিয়াম আছে, ওকে ক্রোমিয়াম, ওকে বুঝে গেছি। চল অপশানগুলোতে আমার যেগুলো দেওয়া আছে দেখ সব হচ্ছে ওই রিডাকশান পোটেনশিয়ালের রেসপেক্টে কোন ভ্যালুগুলো, সেটা বোর্ডেই করি। E0 ভ্যালু কোন কোন ভ্যালু? Cr2O7 -2 স্ল্যাশ ক্রোমিয়াম +3 ইকুয়ালস টু কত বলেছে ওটা? মাইনাস না প্লাস? বোঝা যাচ্ছে না কি বলেছে। মাইনাস লেখা আছে কোশ্চেনের মধ্যে, আমি জানি ওটা ক্লাসে এসে রেক্টিফাই করে দিয়েছিল নাকি মাইনাসই দেওয়া ছিল, নাকি স্টুডেন্ট নিজের ইচ্ছা মতো মাইনাস করে নিয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। এটা বলেছে মাইনাস, তাই তো? চল -1.33 ভোল্ট। সেকেন্ড MnO4 মাইনাস Mn+2 -1.51, তারপরটা ভাই Cl2 স্ল্যাশ Cl মাইনাস 1.36 মাইনাস আছে, ওকে -1.36।
ক্রোমিয়াম +3 / ক্রোমিয়াম -0.74। জানতে গেছে কি এদের রিডিউসিং পাওয়ার। তাহলে ভাই এরা নিজেরা হবে অক্সিডাইজ। ওকে, রিডিউসিং পাওয়ার নিজেরা হবে অক্সিডাইজ। নিজের অক্সিডেশন কোথায় সবচেয়ে বেশি হবে? তাহলে যদি ভাবি অক্সিডাইজ যদি হয় নিজে হবে অক্সিডাইজ, তাই তো? সবকটাই মাইনাসে, ওকে ঠিক আছে, মাইনাসে থাক। 133। তাহলে সিরিজ ওয়াইজ আমার ভাই উপরের দিকে কার ভ্যালু হচ্ছে? মোর নেগেটিভ হলো কে? -1.51, মানে MnO4 -/Mn +2। তারপরে কি আসছে আমার? আসছে হচ্ছে Cl2/Cl-, তারপরে কি আসছে? Cr2O7 -2 ক্রোমিয়াম +3। তারপরে কি আসছে? ক্রোমিয়াম +3 ক্রোমিয়াম। অর্ডার অফ রিডিউসিং পাওয়ার অপশানগুলোতে ফার্স্ট অপশান আছে ক্রোমিয়াম > Mn +2 Cl- ক্রোমিয়াম +3। আচ্ছা, এইবার একটু অপশানগুলোর দিকে দেখি। ফার্স্ট অপশান কি বলেছে? ক্রোমিয়াম > Mn +2 Cl- ক্রোমিয়াম +3। আচ্ছা, অক্সিডাইজ নিজে হবে কে হবে? ক্রোমিয়াম +3 অক্সিডাইজ হবে না ক্রোমিয়াম অক্সিডাইজ হবে? অক্সিডাইজটা কি হবে? ক্রোমিয়াম +3 ক্রোমিয়ামে কনভার্ট হবে না ক্রোমিয়াম +3 কনভার্ট হবে? না, ক্রোমিয়াম +3 কীভাবে? ক্রোমিয়ামে হলে অক্সিডাইজ, ওটা তো রিডাকশন হয়ে গেল। এটা তো আমার রিডাকশন, তাই না? ক্রোমিয়াম হবে ক্রোমিয়াম +3-তে। আমি তো এখন দেখছি কি ভাই এদের অক্সিডাইজিং রিডিউসিং পাওয়ার, তার মানে নিজেরা হবে অক্সিডাইজ। তো দেখ ফার্স্ট অপশানে আমার ক্রোমিয়াম, আমার এদের মধ্যে অ্যান্সার কী হবে বলতো? Mn +2 তো সবচেয়ে বেশি হচ্ছে নাকি? Mn +2 আছে অপশান কোনো? Mn +2 সবচেয়ে বেশি, ওটা সবচেয়ে কম আছে। আচ্ছা দেখ, এই এখানে অপশানটা কনফিউজিং দিয়েছে। ফার্স্ট অফ অল আমাকে যদি দিত না এই কাপেলগুলো কে হবে, তখন আমি বলতাম এটা আমার সবচেয়ে বেশি, কাপেলগুলো আমি বুঝে যেতাম। এইখন এই অপশানে তোকে কাপেলের মধ্যে আবার ভেঙেছে। ভেঙে কি বলেছে দেখ, তার মানে আমার ভাই MnO4 - Mn +2 এই কাপেলটা আমার ভালো রিডিউসিং, তাই তো? রিডিউসিং, তাহলে এর চেয়ে নিজে ভালো অক্সিডাইজিং, নিজের ভালো আমার অক্সিডেশন হবে। ক্লিয়ার? এই কাপেলটা ভালো রিডিউসিং, এই কাপেলটা ভালো রিডিউসিং, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে কি? এর নিজের অক্সিডেশন হবে বেটার। এবারে অপশানগুলোর মধ্যে 4টে অপশানে মিক্স করেছে। আচ্ছা চল, বোঝা গেছে এটা। প্রত্যেকটা অপশানে দেখ আমার এই পার্টটা আছে, তাই কি আছে? আবার একটার মধ্যে আবার মিক্স আছে। বি আর ডিতে আমার দেখে এই অপশানগুলো আছে, আর এ আর সিতে, এতে কে আছে? এতেও এরাই আছে। সিতে শুধু MnO4 - আছে। ওদের মাঝখানে আমি আমার MnO4 - নিয়ে আসলাম। আচ্ছা চল, দেখ এদিকে তাকা। এটা হচ্ছে আমার ভাই অক্সিডাইজিং কাপেল গেল। তাহলে অক্সিডাইজিং পাওয়ার আমি যদি বলি MnO4 - Mn +2 Cl2Cl- এটা ওটা, এটা বোঝা গেছে? আচ্ছা, অক্সিডাইজিং মানে কি ভাই? Mn +2 অবভিয়াসলি MnO4 - কনভার্ট হবে। কেন? কারণ Mn এর মাথায় +2 আর এখানে ম্যাঙ্গানিজের মাথায় +7, এটা হচ্ছে আমার অক্সিডেশন, তাই না? এটা হচ্ছে আমার অক্সিডেশন। আর MnO4 - Mn +2 গেলে ওটা হচ্ছে আমার রিডাকশন। বোঝা গেছে? তাহলে যখন অক্সিডাইজিং পাওয়ার এবার তোকে এগুলোরও বলছে, তাহলে স্বাভাবিকভাবেই আমার সেই সূত্রে অ্যান্সার কী হবে? Mn +2 MnO4 - Mn +2 কাপেলে সবচেয়ে বেশি, তার মানে MnO4 - Mn +2 তো নিশ্চয়ই কনভার্ট হবে না, Mn +2 MnO4 - কনভার্ট হবে। বোঝা গেছে? তাহলে Mn +2 Cl- Cr+3 Cr, এরকম কোনো অপশান আছে? আবার এইখানে একটা ক্রোমিয়াম প্লাস আছে, এবার এই কোন কোন কাপেলের ভ্যালু এটা? তো আসলে এটার অ্যান্সার বলেছিল কিছু? হ্যাঁ, এটাতে একটু ডাউট আছে, এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইসব কোশ্চেন তো বোর্ডে আসবে না, এসব মার্ক করে রাখছি। এটা
এরকম কনফিউজিং অপশন বোর্ডে দেয় না। ক্রোমিয়াম প্লাস্টিক যেটা বলেছে এটা ই কাপেলের না ই কাপেলের, সেটা না হলে আমি কীভাবে বলবো? আচ্ছা এটা চল, এটা একটু মার্ক করে রাখলাম, এটা দেখা যাক পরে। আচ্ছা আর কারো কোনো ডাউটস? সেপ্টেম্বর আর কিছু আছে? নেক্সট হচ্ছে সুধীর 3 সেট এ, সুধীর 3 ডিসেম্বর সেট এ, সেট বি বলে একটা দেখ আছে, আর আরেকটা হচ্ছে সেট এ হবে। সুধীর 3 ডিসেম্বর সেট এ, কার কোনো ডাউট আছে? ডেপিক্ট দ্য গ্যালভানিক সেল, ডেপিক্ট মানে হচ্ছে তোর সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্টেশন কী হবে? তুই পারবি কপার মানে অক্সিডেশন ফার্স্টে কপার স্ল্যাশ কপার প্লাস 2, তারপর সল্ট ব্রিজ, তারপর হচ্ছে আমার হবে হচ্ছে এজি প্লাস স্ল্যাশ এজি, তাই তো? তারপরে কারো কোনো ডাউট? দেখ তারপরে কোশ্চেন, আউট অফ জিঙ্ক অ্যান্ড টিন হুজ কোটিং ইজ বেটার টু প্রোটেক্ট দ্য আয়রন অবজেক্ট। এটা ভ্যালু অ্যাকচুয়ালি দিয়ে দেওয়া উচিত, এগুলোর ভ্যালু না দিলে আমি কীভাবে বলবো? মুখস্থ করে যেতে হবে তাহলে। কোশ্চেন নাম্বার 19-2, আচ্ছা 19-2 ভ্যালু এগুলো দিয়ে দেবে, তো বোর্ডে আসলে এগুলো দিয়ে দেবে। আচ্ছা তো আর কারো কোনো ডাউট আছে? সুধীর 3 ডিসেম্বর সেট এ, কারো কোনো ডাউট আছে? লাস্ট স্কুল সুধীর 3 ডিসেম্বর সেট বি, সুধীর 3 ডিসেম্বর সেট বি, কারো কোনো ডাউট? সুধীর 3 সেট বি, কারো কোনো ডাউট আছে আর? আচ্ছা চল, কারো কোনো ডাউট নেই তাই তো? তাহলে সুধীর শেষ হলো, এবার যাই প্রি কেভি দিল্লি রিজিয়ন, প্রি কেভি দিল্লি রিজিয়ন কোশ্চেন আছে কিছু? আছে কিন্তু সবকটাই আমার যেগুলো দেখেছি ওই করা সোজা কোশ্চেনকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা দিয়ে লিখেছে। কেভি দিল্লি রিজিয়ন, কারো কোনো ডাউট? ওকে চল নেক্সট চলে যাচ্ছে সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ, কারো কোনো ডাউট? 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 কারো কোনো ডাউট নেই। বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার উত্তরপ্রদেশ, কারো কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার উত্তরপ্রদেশ, কারো কোনো ডাউট? বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার উত্তরপ্রদেশ, কারো কোনো ডাউট? ডাউট নেই তাই তো? ওকে চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে সোমবার উইথ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। সোমবারের পরের টপিকটা হচ্ছে আমি বলে দিচ্ছি এখনই, আমাদের গ্রুপে লেখাই আছে, কনফিউশন হলে তো আমার কিছু করার নেই, একটা করে ক্লাস আমাদের পিছিয়ে আছে। তাহলে সোমবারের পরের টপিকটা হচ্ছে আমাদের এক্সাম, বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রি আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আর ইলেকট্রোকেমিস্ট্রির এক্সাম, ফুল সিলেবাস এক্সাম আমাদের 4টে আছে, না হয় 3খানা হবে, অসুবিধার কিছু নেই। ইনফ্যাক্ট ফুল সিলেবাস এক্সামের সময় কী হবে আমি বলে দেবো, কারণ আমরা সারা বছর ধরে এত এক্সাম নিয়েছি, আমার মনে হয় না আলাদা করে ফুল সিলেবাস এক্সামের কোনো দরকার আছে। যাই হোক চল দেখা হচ্ছে সোমবার। আর বাড়িতে যে স্যাম্পেল পেপারগুলো পাঠানো আছে, স্যাম্পেল পেপারগুলো স্টুডেন্ট নিজের দায়িত্বে সলভ করছে, অ্যান্সার তো দেওয়াই আছে ওর মধ্যে, এবার তোকে নিজের মতন সলভ করতে হবে। ওকে চল বাই।